12 দিনের ইরান ইসরায়েল সংঘাত শেষে যখন পুরো বিশ্ব ভাবছিল এবার বোধহয় দীর্ঘস্থায়ী এক যুদ্ধবিরতি হতে যাচ্ছে, ঠিক তখনই এলো এক চাঞ্চল্যকর খবর, যাতে নতুন করে মাথা ঘুরে যাচ্ছে পশ্চিমা মোড়লদের। কারণ যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন পরই নাকি ইরান চীনের কাছ থেকে হাতে পেয়েছে নতুন আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সারফেস টু এয়ার মিসাইল। মিডল ইস্ট আইকে একজন আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গত 24 জুন যুদ্ধবিরতির পরপরই এই ক্ষেপণাস্ত্র চালান পৌঁছে যায় তেহরানে। আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন, চীনের সবচেয়ে বড় তেল সরবরাহকারী ইরান। মার্কিন জ্বালানি তথ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও হালকা তরল জ্বালানি চীনে রপ্তানি হয়। এবার সেই তেলের বিনিময়ে নিয়েছে এক ক্ষেপণাস্ত্র। অথচ পশ্চিমা বিশ্ব ভেবেছিল চীন ও রাশিয়া ইরানের থেকে দূরত্ব বজায় রাখছে, কিন্তু তলে তলে যে এত কিছু ঘটে যাচ্ছে তা বোধহয় ঘুণাক্ষরেও টের পায়নি তারা। এই চালান প্রমাণ করে দিল তেহরান আর বেইজিং এর সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, কৌশলগত। 1980-র দশকে চীন থেকে উত্তর কোরিয়ার মাধ্যমে সিলকর্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র এনেছিল ইরান। আবার 2010 সালের এক রিপোর্টে দাবি করা হয়, ইরান HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে চীন থেকেই। এবার আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি। ইসরায়েলের হাতে আধুনিক F-35 স্টেলথ জেট, যেটা ইরানের প্রতিরক্ষা পেরিয়ে বোমা হামলা চালাতে সক্ষম। এ অবস্থায় HQ-9 বা HQ-16 টাইপ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা আবারও শক্তিশালী করতে চাইছে। এই সিস্টেম শুধু যুদ্ধ বিমানের ক্ষেত্রেই নয়, কিছুটা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধেও সক্ষম। তবে প্রশ্ন হচ্ছে, F-35 এর মতো আধুনিক জেটের বিপক্ষে এসব ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর? এই কথার উত্তরও যেন ইরানের মুখস্থ। তাই তো যুদ্ধবিরতি শুরু না হতেই চীনের অত্যাধুনিক জেট-NC যুদ্ধবিমান কেনে তারা। 12 দিনব্যাপী ইসরায়েল ইরান যুদ্ধ শেষ হওয়ার পরই ইরানি প্রতিরক্ষা মন্ত্রী চীন সফরে যান। এই সময়ে শোনা যায় যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে চীনের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইরান। ইরানের তরফ থেকে পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও ওই বিমানের সঙ্গে আজিজ নাসিরজাদের বেশ কয়েকটি ছবিও সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ইসরায়েল ইরান যুদ্ধ হয়তো এখন থেমে আছে, কিন্তু অস্ত্রের এই চালানের বিষয়টিকে চীনের সঙ্গে ইরানের গভীর মিত্রতা এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করার প্রচেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা।